Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের ভিএসসি তে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া যাতে রয়েছে ইউনিট নাম্বার 5 থেকে আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে বিস্তারিতভাবে। সুতরাং ভিডিওটা শুরু করা যাক উইদাউট এনি ফার্দার ডিলে। এটা আমাদের পার্ট নাম্বার 16, ঠিক আছে? নাম্বার 1 ইকোনমিক সার্ভে প্রকাশ করে এ নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে অর্থমন্ত্রক। নাম্বার 2 ভারতের অর্থনৈতিক পরিকল্পনার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে রাশিয়া। নাম্বার 3 ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন করে কে? এ নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে জাতীয় উন্নয়ন পরিষদ বা এনডিসি। নাম্বার 4 ভারতে 1991 সালের অর্থনৈতিক সংস্কারের সময় প্রধানমন্ত্রী ছিলেন কে? এ নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে পিভি নরসিমহা রাও। ঠিক আছে? নাম্বার 5 পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছিল সি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে একটি মন্ত্রিসভার রেজলিউশন দ্বারা। নাম্বার 6 জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ এর উত্তরসূরি সংস্থার নাম কি? এই ডি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিও, ঠিক আছে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। নাম্বার 7 ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক কাকে বলা হয়? পিভি নরসিমহা রাওকে। স্থিতিশীল ব্যবস্থা এবং কাঠামোগত সংস্কার ব্যবস্থা কোন নীতির দুটি গ্রুপ? আ বি বি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে নতুন অর্থনৈতিক নীতি, ঠিক আছে? বা এনইপি, ঠিক আছে? নাম্বার নাম্বার 9 নতুন অর্থনৈতিক নীতির অধীনে অর্থনৈতিক সংস্কারগুলি ভারতের আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল কবে? আ ডি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে জুলাই ১৯৯১ সালে। নাম্বার 10 কেন্দ্র রাজ্যের আর্থিক সম্পর্কের ক্ষেত্রে অর্থ কমিশনের ভূমিকা অবমূল্যায়িত হয়েছে হয়েছে বি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে জেনারেল কাউন্সিল দ্বারা। তো স্টুডেন্টস এই ছিল তোমাদের ১০ টা কোয়েশ্চেন। ঠিক আছে? তোমাদের কাল বাদে পরশুদিন কিন্তু পরীক্ষা। সুতরাং আগের যে পার্টস গুলো রয়েছে, আগের পার্টস গুলো কিন্তু দেখে নাও। ঠিক আছে? এই সমস্ত কোয়েশ্চেনস কিন্তু আমরা আগেও আপলোড করেছি এবং প্রিভিয়াস এ আগের যে পরীক্ষাগুলো হয়েছিল ফার্স্ট সেমিস্টারে, ঠিক আছে? সেই পরীক্ষায় কিন্তু আমরা এরকম ধরনেরই কোয়েশ্চেনস কিন্তু আমরা তৈরি করে দিয়েছিলাম। এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? একদম নিচের দিকে স্ক্রল করো। অনেকটা নিচে আছে। ১ বছর আগের প্রায় ভিডিওস গুলো রয়েছে। সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো। ঠিক আছে? www. জ্ঞানজ্যোতি GYANJYOTI জ্ঞানজ্যোতি.info INFO দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে। সেখানে কিছু তোমরা নোটস পত্র পাবে। ঠিক আছে? কলেজ রিলেটেড। কিন্তু এখন আমি সাজেস্ট করব সেই নোটস পত্রগুলো দেখতে না। কারণ তোমাদের পরীক্ষার কিন্তু আর বেশি সময় নেই। সুতরাং যে সমস্ত কোয়েশ্চেন গুলো আমি প্রোভাইড করছি সেই সমস্ত কোয়েশ্চেন গুলো দেখো এবং আমাদের পেইড ব্যাচে তোমরা যারা আছো তোমরা কিন্তু সমস্ত পিডিএফস কিন্তু অলরেডি পেয়ে গেছো। পরের সেমিস্টারে পরবর্তী সেমিস্টারে খুব তাড়াতাড়ি তোমরা যুক্ত হয়ে যাও আমাদের সাথে। ঠিক আছে? আমাদের সাথে যুক্ত হওয়ার যে অফিসিয়াল নাম্বারস যেগুলো রয়েছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে 629591 6282 এবং 7076398606। এই দুটো তোমরা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে? এখানে YouTube লিংক রয়েছে। তো স্টুডেন্টস তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা। এটি কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।